তারা এই দেশে সব ধান্দাবাজরা আছে, ধান্দাবাজদেরকে এমন সিস্টেম করেন আপনার পিটায়া নিয়ে বঙ্গোপসাগরে ফলাইতে হবে না, ও নিজে নিজেই দৌড় দিয়ে বঙ্গোপসাগরে চাপ দিবে। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য দেব। সেদিন যে বিচারটা করা হয়েছিল সেটা প্রহসনের বিচার। কাদেরকে করা হয়েছিল, কাদেরকে হত্যা করা হয়েছিল জেলখানায়, এবং এই বিচারের মাধ্যমে এটি একটি হত্যা, বিচার না, এটা বিচার নামে ফাইজলামি। আবার কোনো আদালত সাহেব জনগণের ট্যাক্স খাওয়ায়, ট্যাক্সের পয়সায় খান, কনসেপ্ট অফ কোর্ট বলতে আইছেন না। কনসেপ্ট অফ কোর্টের ডেফিনিশন রিডিফাইন করবেন, তারপর আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটার জন্য বিচার বিভাগের দায়িত্ব আছে। বিচার বিভাগ সহ দেশের কোন অঙ্গ প্রত্যঙ্গটা গত 16 বছরে সঠিক অবস্থানে ছিল এটা আমরা সবাই জানি। এখন তো অনেকে ওই সুশীল সাজেন, আবার ভালো ভালো সুশীল বয়ান দেন। 16 বছর তো আপনারা দেন নাই। জুলাই যুদ্ধে তো আপনাদের ছেলে মেয়ের জান যায় নাই, আপনারা তো রক্ত দেন নাই। অর্থাৎ ওই সুশীলতার ফাদার মাদার, সুশীলতা রাখেন পকেটে। দেশ গড়ার জন্য সকলে একসাথে কাজ করতে হবে। আগামীতে যে সরকারি আসবে, বিরোধী দল, সরকারি দল, ছোট, ডান, বাম, মধ্যে ঠ্যাং, যা কিছুই হন না কেন, সঠিক রাস্তায় আসবেন, দেশকে ভালোবাসবেন, নিজের সন্তানদের জন্য একটা ভালো দেশ রেখে যাবেন। এই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্রীয় স্বার্থে কোনো মতবিরোধ দেখা যাবে না, দেখতে চাই না, আমাদের আগামী জেনারেশন চায় না। আমি বলতে চাই আমাদেরকে, আজকে আমরা যেখানে আছি, ইতিহাস হয়তো ভিন্ন হতো যদি সেদিন বিপ্লবীরা তাদের আত্মত্যাগ না করত। 15ই আগস্টের তারা বিপ্লবী, তারা তাদের জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে এই জাতিকে সেদিন একটা ইতিহাস দিয়ে গেছে। আর তা না হলে হতো, এমন হতো যে আপনি আজকে 50 বছর যাবৎ ভারতের একটা অঙ্গরাজ্য হয়েই সন্তুষ্ট থাকতে হইতো আপনাকে। ইতিহাস ভিন্ন হতো। অনেকেই অনেক কিছু মাথা মারাবে, হ্যাঁ হু কাকু করবে, এটা করতেই পারে, এটা তার স্বভাবজাত। এবং ওই রেশন খায় যেভাবে, যার যার রেশন খায়, ভাতা খায়, মাসোয়ারা খায় এই পার ওই পার থেকে, তো তাদের তো একটু ইয়ে থাকবেই। আবার তারা আবার সুশীল সাজে, গোলাপানকে বোঝাইতে পারে, কারো হয়তো বোঝায়। আমাদের মতো বুড়া যারা আমরা জানি, ওই সময়টা দেখেছি, আমাদের কাছে সত্য গোপন করা সম্ভব না, আমাদেরকে ভুল বুঝাইতে পারবে না। আর এই জেনারেশন কিন্তু আরো পারবে না, কারণ এই জেনজি তারা দেখেছে, তারা তুলনা করেছে, তারা শিখেছে ইতিহাস পড়ে, এবং তারা সশরীরে 16টা বছর দেখেছে ভারতীয় আধিপত্যবাদ কি জিনিস, হাসিনার স্বৈর শাসন কি জিনিস। আর এই যে বিচারটা করা হয়েছে, তামাশার বিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। তারপর জেলখানায় হত্যা করা হয়েছে মেজর বজলুল হুদাকে। তার গলায় সেলাই দাগ দেখা গেছে যখন তাকে কবর দেয় কুষ্টিয়াতে, তার গ্রামের বাড়িতে। লক্ষ লক্ষ লোক সেখানে জড়ো হয়ে গেছিল, আপনাদের অনেকেই মনে নাই, বা তখন বয়স কম ছিল। মিডিয়াতে এসেছে, র্যাব পুলিশের পাহারা ভেঙে দিয়ে তারা লক্ষ লক্ষ লোক দেখেছে কবর ঝুলানোর সময়। তার কাপড়ের কাপড় ভিজা, সাদা, রক্তে লাল, গলায় সেলাই, এটা মিডিয়াতে ছবিও আছে। এগুলো তো বিচার হতে পারে না, এগুলা বিচার ছিল না, এগুলো ছিল হত্যা। তো আজ এই স্বাধীন বাংলাদেশে আমি আশা করব আমাদের এই প্রজন্ম বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হলে সকল গুম খুন হত্যা, অতীতের সকল গুম খুন হত্যার বিচার করতে হবে। 15ই আগস্টে যাদের বিচার করা হয়েছে, ভুলভাবে হত্যা করা হয়েছে, সেটার বিচার আবার করতে হবে। মেজর বজলুল হুদাকে হত্যা করার বিচার আবার করতে হবে। বিডিআর হত্যার বিচার, শাপলা
জুলাই যুদ্ধের গুম খুন, সাগর রনি, তনু হত্যা, আরো অনেক হত্যা আছে যেগুলো আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। আমাদের দেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের বিচার বিভাগকে সংস্কার করতে হবে, বিচার বিভাগের ময়লা পরিষ্কার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠা তখনই পাবে যখন অতীতের বিরোধপূর্ণ বিচারগুলা, কণ্টকিত বিচারগুলাকে আবার পুনরায় সংশোধন করে বিচার করা হবে, এবং যে হত্যাকাণ্ডগুলো বিচার এখনো হয়নি তার বিচার হতে হবে। এবং একই সাথে আমি বলবো 15ই আগস্ট নায়করা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তারা সময় ও জাতির প্রয়োজনে সে সময় বিপ্লব করেছে। তাদেরকে পরবর্তীতে দেশ থেকে দেশান্তর করেছে, তাদেরকে বিচার আওতায় এনেছে, ভুলভাবে বিচার করেছে। তাদের এই বিচারকে বাতিল করতে হবে, রিভিউ করতে হবে, এবং এখন পর্যন্ত যারা বেঁচে আছেন, বাইরে আছেন, তাদেরকে সসম্মানে ফেরত আনতে হবে এবং তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করতে হবে। হয়তো অনেকে আশ্চর্য হচ্ছেন, অবাক হচ্ছেন, এই লোকটা কি বলে। আপনাদের কাছে তাই মনে হবে, বিকজ আপনারা চোখে দেখেন নাই, তখন আমরা দেখেছি। আর কুচক্রী ভারতের সেবাদাস দালালরা তখন উল্টা বদনাম, ভুল বদনাম ছড়িয়েছে। এটা সত্য। সে সময় মানুষ মিষ্টি বিতরণ করেছে, রাস্তায় নেমে ফুর্তি করেছে, জাতি মুক্তি পেয়েছিল তখন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ যেমন হাইজেক হয়ে যায়, মুক্তিযুদ্ধ হাইজেক হয়ে গিয়েছিল, জুলাই যুদ্ধ যেমন হাইজেক হয়েছে, এটা তো দেখতে পাচ্ছেন। ঠিক 75-এর বিজয়টাও তখন আবার হাইজেক হয়ে গেছিল। আবার ধীরে ধীরে ভারতীয় সেবাদাসরাই চেপে বসেছিল, যেই কারণে এই বীরদেরকে মিথ্যা বিচার করেছে। অতএব যারা এখনো বেঁচে আছেন তাদেরকে সসম্মানে ফিরিয়ে এনে ক্ষতিপূরণ সহ তাদেরকে পুনর্বাসিত করতে হবে। মেজর ফজলুল হত্যাকে যে জবাই করে হত্যা করেছে জেলখানায়, তার বিচার করতে হবে। অন্যান্য সকল হত্যাকাণ্ড, শাপলা হত্যা, বিডিআর হত্যা এবং আরো যা আছে, জুলাই গণহত্যার যে বিচার, এগুলো শেষ করতে হবে। সবকিছু পরিষ্কারভাবে ন্যায় বিচার করে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই দেশে। যদি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা না যায়, তাহলে নতুন বন্দোবস্তে বাংলাদেশ গড়তে পারবেন না। এটা পরিষ্কার। এটা ছোট বাচ্চা ছেলেও বোঝে। কারণ আপনাকে ধানায় পানায় কোনো না কোনো ছলে বলে আপনাকে শুভঙ্করের ফাঁকি দিয়ে মিথ্যা কেসে ফাঁসাবে, আবার সেই একই কাজ করবে। সামনে যায় যেই কি বলে সরকাররা আসবে বা স্বৈরাচাররা আসবে, যদি আসতে পারে। অতএব ছাত্র জনতাকে, সাধারণ যোদ্ধাদেরকে, সামনে যে ভোটাররা আছেন, ভোটারদেরকে যার যার অবস্থানে থেকে সঠিকভাবে সঠিক ভূমিকা পালন করতে হবে। সৎ, দেশপ্রেমিক, নির্লোভ, ভারত বিরোধী চেতনা ধারণ করে এইরকম প্রার্থীকে আমাদের ভোট দিতে হবে। আমরা ভোট দিব না কোনো লুটেরাকে, কারণ লুটেরা যদি আবার আসে, সে লাইসেন্সটা একটু পোক্তভাবে পাবে, A+ গ্রেডের লাইসেন্স পেয়ে যাবে। তখন AAA ক্লাসের লুটপাট শুরু করবে। আপনার আমার ছেলেরা রাস্তায় রাস্তায় বছর খাবে, বিজ্ঞাপন করবে। আপনি যে চেতনার স্বপ্ন দেখছেন, সেটা কোনোদিন বাস্তবায়িত হবে না। নতুন বন্দোবস্তের চেতনা দিয়ে আমরা যদি বাংলাদেশকে ভালোভাবে গড়তে চাই, তাহলে এখনই সময়। এই 12ই ফেব্রুয়ারি হচ্ছে সময় যখন আপনি লুটেরাদের নো বলে দিবেন। সঠিক লোক, সৎ লোক, দেশপ্রেমিক লোক যাতে আমরা 300 আসনে পাই। ওই 300 আসনে ভালো লোক গেলে ভালো চিন্তা করতে শিখবে। লুটেরারা কখনো ভালো চিন্তা করে না, সে লোক তখন তার পকেট ভরার চিন্তায় থাকে। অতএব দেশকে করতে হলে হ্যাঁ ভোট আপনাকে দিতে হবে। হ্যাঁ ভোটটা কোনো দলের জন্য না, কোনো প্রার্থীর জন্য না। হ্যাঁ ভোটটা আপনার দেশ আগামীতে কিভাবে গড়বেন সেই জন্য, এবং হ্যাঁ ভোটটা আপনার আগামী সন্তানদের জন্য। আপনি কি সন্তানদের জন্য নিরাপদ, সমৃদ্ধিশালী
সুশাসনের বাংলাদেশ চান, যদি চান তাহলে আপনাকে হ্যাঁ বলতে হবে। অতএব আমি আবারও বলবো সরকারকে, এই সরকারের মেয়াদ কতদিন আছে জানি না, বাট আগামী যে সরকারই আসবেন তাদের দায়িত্ব হবে আমাদের সেই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা 15ই আগস্টের নায়কদেরকে, যারা বেঁচে আছেন এখনো, তাদেরকে ফেরত এনে সসম্মানে পুনঃপ্রতিষ্ঠা করা, পুনর্বাসিত করা, ক্ষতিপূরণ দেওয়া, মেজর বজলুল হুদা জেলখানায় হত্যাকাণ্ডের বিচার করা। আমি অনেক আইনজীবীকে দেখি কেমন যেন একটু নড়ে চড়ে ঘটে, উস্কুস উস্কুস ফিল করে। আসিফ নজরুল সাহেব উস্কুস উস্কুস ফিল করে সঠিক বিচারের কথা বললে। তারা এই দেশে সব ধান্দাবাজরা আছে, ধান্দাবাজদেরকে এমন সিস্টেম করেন আপনার পিটায়া নিয়ে বঙ্গোপসাগরে ফলাইতে হবে না, ও নিজে নিজেই দৌড় দিয়ে বঙ্গোপসাগরে চাপ দিবে। অতএব সামনে নির্বাচনে আপনি সঠিক লোকটাকে ভোট দেবেন, সে যে দলেরই হোক, সে যদি যোগ্য, দেশপ্রেমিক, সৎ, নিজ দেশের চিন্তা চেতনা করে এমন লোককে ভোট দিবেন, যে দলেরই হোক। আর হা ভোটটা দিবেন। আর বাংলাদেশের লোক, দ্বৈত নাগরিককে নো ভোট, লুটেরাকে ভোট দিবেন না। দেশ যদি করতে চান, আমি বলে যাচ্ছি আজকে, আমি জুলাই যোদ্ধা, আমিও রক্ত দিয়েছি, অনেকেই জানেন, দাগও দেখতে পাচ্ছেন যারা কাছে আছে, আমার মাথায় 13টা সেলাই। আমার স্বপ্ন আপনাদের জন্য না, আমি এই 65 বছরে আর কয়দিন বাঁচবো। আমি চাই আমার সন্তানেরা একটা ভালো বাংলাদেশ পাক, উন্নত বাংলাদেশ পাক, সুবিচারের বাংলাদেশ পাক, ইনসাফের বাংলাদেশ পাক। অতএব ভারত আমাদের চিরশত্রু। এ ব্যাপারে যে 6.5 আপনাকে বুঝাইতে আসবে ভারত ছাড়া চলবে না, আরে না, কেন, কই 19 মাস ভারত ছাড়া চলি নাই আমরা? কোন সমস্যা হয়েছে? কেউ না খেয়ে মরেছে? তো তাহলে বুঝে নেন, এটাই প্রমাণিত। যারা আপনাকে এই কথা শোনাইতে আসবে, চেতনা, ভারত আমার প্রতিবেশী, সুশীল, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখবে, তার একটা ডান গালে চটাস করে মারেন। তো তুই 6.5, তুই ভারতের দালাল, তুই রয়েল এজেন্ট, না কম্প্রোমাইজ। আমি এই কথাগুলো বলছি, ফালতু কথা বলছি না, আমার জ্ঞান থেকেই বলছি। অতএব যারা স্টাডি করছেন, করেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন। আগে দেশ, তারপরে অন্য কিছু, তারপর রাজনীতি, তারপরে দল। দেশ বাঁচতে আপনি বাঁচবেন, দেশ না টিকলে আপনার রাজনীতি, ব্যবসা, বেঁচে থাকা কোনোটাই হবে না। অতএব আমরা যে বলি সবার আগে দেশ, এটা অর্থটা কি এটা বুঝতে হবে। সবার আগে দেশ মানে এই কথাটা সবকিছুর জন্যই প্রযোজ্য। অতএব এটাকে বুঝতে হবে, মানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি যে কথাগুলো বললাম, যদি আপনারা এগুলো ধারণ করেন, আপনার সন্তানকে বোঝান, তাহলে আমি নিশ্চিত এবং আশাবাদী আগামীর বাংলাদেশ সুন্দর, সুবিচার, ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।